আমার প্রতিবেশী শাশুড়িরা শুধু বলে তাদের নাকি চা খাওয়ার মতো তেমন একটা কিছু নেই, নাস্তা খাওয়ার মতো। তো আমি শুধু বানানোর জন্য খেতে পারি না আর খেয়ে শেষ করতে পারবো না, এই জন্য অনেক কিছু তৈরি করতে পারি না। তো এটা হলো তেলাকুচু পাতা বা কেলাকুচু পাতা, রাস্তার ধার থেকে আমি তুলে নিয়ে আসলাম, 1 মুঠ নিয়ে আসছি, বেশি নয়। তো এটা দিয়ে রেসিপি করার জন্য আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছি, সেটাকে আমি একটু বেটে নিচ্ছি। আর তেলাকুচু পাতাগুলোকে কুচিয়ে নেব। তো ডাল বাটা হয়ে গেছে, এবার কিছু চালের গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে ঝালটা একটু ভালো হওয়ার জন্য, আমি এটা করলাম না। এটা মশলার সাথে ভালো করে ডাল চালের গুঁড়া মাখিয়ে নেওয়ার পর তেলাকুচু পাতাটা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে অ্যাড করে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে আসলে খুবই মজা হয়, একবার ট্রাই না করলেই মিস। তো আমি কি বলবো, মানুষের কথা আসলে তৈরি করে খেতে হবে। হাত পা গুটিয়ে থাকলে তো আর কেউ মুখের কাছে এনে দিবে না, সবসময় পুরুষদের দিকে তাকায় থাকলে হয় না, কিছু কিছু সময় স্বাস্থ্যসম্মত জিনিসগুলো একটু খেতে হয়। বাজারের জিনিসগুলো যে সবসময় স্বাস্থ্যসম্মত তা আমরা সবাই জানি, বাজারের জিনিস আনা মানে, বাইরে থেকে কোনো জিনিস আনা মানে সেটা কতটা অস্বাস্থ্যকর হতে পারে, কিন্তু তারপরে আমাদের বাইরে থেকে খাওয়ার প্রতি আকর্ষণটা থেকেই যায়। তো পেঁয়াজগুলো এক এক করে তেল গরম করে তো দিয়ে দিলাম, ভাজাও হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নিব। মাঝখানেগুলো আগে হয়ে গেছে, এগুলোকে আগে তুলে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে আবার তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খেতে কিন্তু আসলে খুবই মজা হয়। তবে ডালটাকে বেশি ম্যাশ করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আসলে সত্যি অনেক দুর্দান্ত হয়েছে। সবার প্রতি শুভকামনা এবং আন্তরিকতা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে ভিডিওর শেষে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।